হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করতে হয়। Whenever I hear that sound. তো এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করতে পারি, তবে ওটা খুবই সিম্পল ছিল, খুবই সাধারণ সাদামাটা। তো আজ একটু ডিটেইলে যাব। সুতরাং ক্যাশ মেমো নিয়ে কথা বলার আগে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দিই যে আসলে যখন আমরা ক্যাশ মেমো তৈরি করতে যাব তখন আসলে সেটা কিভাবে আমরা করব। তো আপনাকে আগে দেখতে হবে ক্যাশ মেমো কেমন হয়। তো ক্যাশ মেমো কিন্তু আসলে বিভিন্ন ধরনের হতে পারে। ধরুন আমরা যদি গুগলে যাই, তো আমি দেখুন এখানে লিখেছি ক্যাশ মেমো ডিজাইন। তো এখানে গেলে দেখুন আপনারা বিভিন্ন ধরনের ফটো পাচ্ছেন। এখানে দেখেন এই ধরনের ক্যাশ মেমো হয়। দেখুন ক্যাশ মেমোগুলো কী ধরনের হতে পারে তার কিন্তু ডিটেল দেওয়া আছে। দেখুন এই ধরনের আছে, আপনারা এই ধরনের পাবেন কিছু, আবার দেখবেন এই ধরনের ক্যাশ মেমোগুলো থাকে। তো আবার দেখুন এই ধরনেরও থাকে। আসলে এইগুলো বিভিন্ন ধরনের হতে পারে, ক্যাশ মেমোগুলো বিভিন্ন ধরনের হতে পারে। তবে আমরা সিলেক্ট করে নেব যে আমরা আসলে কী ধরনের করতে যাচ্ছি, বা কাস্টমার কী ধরনের ক্যাশ মেমো তৈরি করে নিতে চাচ্ছে সেটার উপরে নির্ভর করে। অনেকে কিন্তু দেখা যায় যে খুবই সাদামাটা ডিজাইনের ক্যাশ মেমো চাই, অনেকে আবার একটু ভালো ডিজাইনের ক্যাশ মেমো চাই। এগুলো আসলে বিজনেসের ব্যাপারে চলে আসে। আসলে এটা বাজেটের উপরে নির্ভর করে কী ধরনের ক্যাশ মেমো তৈরি হবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আপনাদের শেখানোর জন্য, আমি আসলে বলবো না যে আমি খুব ভালো পারি, বাট তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা নিজেরাই ট্রাই করতে পারেন। তো আমি যেটা আজকে একটা ক্যাশ মেমো তৈরি করব সেটা কিন্তু এই টাইপের না, কারণ এই টাইপের আমি একদিন দেখিয়েছিলাম। আমি আরও দেখাবো এই টাইপের কিছু, তবে আজ আমরা একটু দেখাবো এই টাইপের ক্যাশ মেমোগুলো। দেখুন এই টাইপের ক্যাশ মেমো আমরা আজকে তৈরি করে দেখাবো। তবে এরকম না, আমি আমার নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। আশা করি বিষয়গুলো খুবই ইজি হবে এবং আপনারা ইজিলি করতে পারবেন সেটা। তো ওকে, তাহলে আমরা কাজে ফিরে যাই। তো ক্যাশ মেমো যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আমি কী কী করব, কী কী ডিজাইন করতে হবে। তো সেগুলো একটা সিলেক্ট করার ব্যাপার থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি পেজ নেব, নিউয়ে গিয়ে আমি একটা পেজ নেব। তো আমরা পেজের জন্য অপেক্ষা করছি। তো দেখুন পেজটি আমাদের এখানে পেজের মাপ চাচ্ছে, অর্থাৎ আমরা কী ধরনের পেজ নেব সেটার উপরে একটা ডিটেইল চলে আসছে এখানে। তো আমরা দেখুন এখানে পেজের সাইজ নিচ্ছি আমরা লেটার। আপনি এখানে ইচ্ছা করলে কমিয়ে নিতে পারেন এখানে ওয়াইড আর হাইটটা। তো আমি এখানে হাইট নিলাম আপনার 5, আর এটাকে যদি আমি 8 নেই তাহলে কেমন আসে আমরা একটু দেখে নিই। তো এটা লম্বা আছে, তো আমার লম্বা আসলে আমি নেব না, আমি চাচ্ছি একটু অন্য টাইপের। তো আমি ধরুন এখানে এখানে 8 দিলাম আর এখানে আমি 5 করে দিই। তো এখন দেখি আমাদের কেমন আসে। হ্যাঁ, এটা মোটামুটি পারফেক্ট। তো আমরা এবার যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখন ডিজাইনে চলে যাব। তো ডিজাইন করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেব। তো আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি এখানে। তো রেক্ট্যাঙ্গুলার টুলে যাব, যাওয়ার পর আমরা এইভাবে একটি বক্স তৈরি করে নেব। এখানে আমরা একটা বক্স তৈরি করে নিলাম। তো এরপরে আমরা এটাকে মিডিলে নেব। হ্যাঁ, এইভাবে আমরা রাখলাম। তো এরপরে আমরা যেটা করব, আমরা আরও একটি রেক্ট্যাঙ্গুলার টুল নেব এবং এখানে এভাবে একটি শেপ তৈরি করব। তো এইভাবে আসলো। তো আর একটু ছোটো করে নিলে ভালো হয়, আমি এইভাবে নিলাম। এরপরে আমরা যেটা করব, এখানে আমরা ফন্ট ব্যবহার করব। তো আমরা ফন্ট ব্যবহার করার আগে একটা জিনিস করে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে আগে কালারগুলো বসিয়ে নিই, কারণ কালারটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে কী কালার নেব ভাবছি। তো আমি এটাকে যদি আর একটু এভাবে দেখি,
আমি কিছুটা এরকম রাখলাম এবং এখানেও তাই, এখানেও আমরা সেম কালার ইউজ করব। তো আমি এইভাবে রাখলাম এটাকে, অর্থাৎ আমার পেজের কালারটি হবে এই ধরনের। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন সেটা। তো আমি এভাবে রাখলাম, আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন, অর্থাৎ কালার বসাতে পারেন। তো আমি এবার যেটা করব, এখানে একটি টেক্সট লিখব। তো এখানে আমি আমার নাম লিখব। তো নাম লেখার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে ফন্ট সিলেক্ট করে নেব। ফন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ফন্ট ইউজ বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন স্টাইলিশ ফন্ট ইউজ করলে আসলে জিনিসগুলো ফুটে ওঠে। তো সেই জন্য আমরা ফন্ট সিলেক্ট করে নেব। তো আমরা এখানে ফন্ট সিলেক্ট করার জন্য দেখি কি কি ফন্ট আছে এবং কোন ফন্টগুলো নিলে আমাদের ভালো হবে। তো আমি এই ফন্টটি ইউজ করতে যাচ্ছি। তো আমি নিচ্ছি এটা। তো দেখুন, তো আমি এখানে আমার নাম লিখলাম। তো দেখুন এই ফন্টটা আসলে এটার সাথে কেমন যেন মানাচ্ছে না। তো আমরা চাচ্ছি আর একটু ডিফারেন্ট নিতে, এই ধরনের। তো এই ধরনের নেওয়ার পর আমরা যদি এটার কালার চেঞ্জ করে দিই তাহলে দেখতে পারি আসলে কেমন হয়। তো কালার চেঞ্জ করে আসলে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ভালো কোনো ইফেক্ট আমরা পাচ্ছি না। তো আমরা যদি এখানে কিছুটা চেঞ্জ করে দেই তো দেখবেন এখানে আসলে ভালোভাবে আসছে না। তো যেটা আমরা করব, আবার এখানে সিলেক্ট করে নেব। এখানে আমি আমার নাম লিখলাম এবং এখানে আমি এবার ফন্টটাকে চেঞ্জ করব। তো আমি এখানে খুবই সিম্পল ফন্টগুলো ইউজ করব। আমি এটা ইউজ করলাম, হ্যাঁ এটা ইউজ করলাম, আমি এটাকেই রাখলাম। এবার আমরা যেটা করব, ফন্টের সাইজটা একটু বড় করে নেব যাতে ভালো দেখা যায়। তো আমি এটাকে একটা পাশে রাখলাম এবং এটাকে আমরা কী কালার দিতে পারি সেটা দেখে নেব। যদি এভাবে রাখি, দেখুন সাদা দেওয়ার পরে এটাকে ভালো লাগছে না। তো আমরা চাবো একটু অন্যরকমভাবে দিতে। আমরা এইভাবে রাখলাম। আর একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে তো আমরা এখানে কালার বসিয়ে নিই। তো আমরা এখানে এই ফন্ট ইউজ করে এবং এখানে একটি কালার বসিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এটাকে এভাবেই রাখবো। আর এখানে আমরা যেটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাশ রিসিভ। তো এখানে আপনার যেরকম থাকে আসলে যেটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে এই ফর্মগুলোর একটা নাম্বার থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে। তো সেই সিরিয়াল নাম্বারের জন্য এটা লেখা। তো আমি এখানে এটাকে ছোট করে দিই, এটাকে আমরা ছোট করে দিচ্ছি এবং আমি অবশ্যই এখানে ফন্টটি আমি চেঞ্জ করব। এই জন্য আমি ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। এটাকে এই ফন্ট ইউজ করে নিচ্ছি যে এই ফন্ট আমি রাখবো। তো এটাকে আমি এখানে ছোট করে দিচ্ছি, ফন্টটাকে ছোট করে নিলাম এবং এখানে আমি একটি সিরিয়াল নাম্বার দেব। তো এটাকে আমি এভাবে করে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমরা যেটা করতে পারি, এখানে সিরিয়াল নাম্বারের জন্য আমরা একটা বক্সও তৈরি করে দিতে পারি, সেটা দেখি কেমন হয়। তো আমরা যদি এইভাবে করে দিই, সাপোজ এইরকম, এবং এটাকে সাদা করে দিলাম। তো আমরা একটু জুম করে নিই। অবশ্যই যদি কাজের ভালোভাবে নিখুঁতভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনারা জুম করে নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাগুলো খুব কম থাকে। তো আমি এখানে যেটা করব, এটাকে আর একটু বাড়িয়ে দিই এবং এখানে আমি এটাকে এভাবে রাখলাম এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে আমি টেক্সট লিখব। তো টেক্সট লিখতে গেলে আমাকে টেক্সট সিলেক্ট করে নিয়ে এখানে আমাদেরকে লিখতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিলাম, সরি,
আমি এরকম একটা নাম দিয়ে দিলাম, সাপোজ এই ধরনের একটা নাম, একটা নাম্বার। আমি নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। আমি এই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। আর এখানে আমরা একটা এইভাবে একটি স্ট্রেট লাইন দিয়ে দিতে পারি। এটা হয়তো বা দেখতে ভালো লাগতে পারে, তো আমরা দিয়ে দেখি আসলে কেমন হয়। আমি একটু বাড়িয়ে নিলাম এটাকে, এবার এটাকে একটু নিচের দিকে বসিয়ে দিলাম, দেখি কেমন হয়। তো আমি এটাকে এভাবে রাখলাম, দেখুন মনে হচ্ছে না যে অতটা খারাপ লাগছে। তো এবার আমরা দেবো হচ্ছে ডেট। আবার আমরা এখানে ডেট লিখবো আমরা। তো ডেটের এখানে গিয়ে যেটা আমরা করব, ওই সেম কাজই করব। এখানে আমরা কিছু ঘর তৈরি করব। তো 3টা ঘর আমরা তৈরি করব এখানে, অর্থাৎ 3টা রেক্ট্যাঙ্গুলার টুল আমরা নিয়ে কাজ করব। এখানে আমি এটাকে এভাবে দিলাম। এরপরে আমরা এটাকে কপি করে নেব। আমি আর একটু জুম করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। এবার আমি এটাকে একটু কপি করে নিলাম। আমি এখানে আরও একটি কপি করে নিলাম। তো এই কপি করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্টার চেপে মাউস দিয়ে ড্র্যাগ করতে হবে, তাহলেই এটা কপি হবে। তো আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি। আমি এটাকে হোয়াইট করে দিলাম। এবার আমরা যেটা করব, এর ভিতরে আমরা লিখব। তো লিখতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আমি দিলাম 11, এটা গেল। আবার এবার আমরা এটাকে এর ভিতরে বসানোর চেষ্টা করব। তো এটাকে একটু ফ্রন্টে একটু ছোটো করে দিই, তাহলে বসে যাবে। এবার এটাতে আমরা লিখব। তো এটাতে লিখতে গেলে আমাদেরকে এইভাবে বসাতে হবে। এখানে আমি 11 দিলাম। তো এটাকে আমরা এখানে বসাবো। তো আবার এখানে আমরা আরেকটা বসাবো। এখানে আমি 16 দিয়ে দিলাম। এটা আমরা এইভাবে বসিয়ে দিলাম এখানে। আর যেটা আমি করতে যাচ্ছিলাম, আচ্ছা এটা যদি আমরা একটু চেঞ্জ করে দেই, দেখি কেমন লাগে। তো আমরা ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে আমরা যদি এটাকে এইভাবে দিয়ে দেই, আমার মনে হয় না এটাকে খারাপ, এটা দেখতে খারাপ লাগবে। এবার আমরা যদি এটাকে একটু নিচে নামিয়ে দেই, নিচে নামিয়ে দিয়ে এটাকে একটু বড় করে দেই। আমি এটাকে এইভাবে রাখলাম। আর এটা আমি কপি করে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এবং এখানে আমি সেম কাজটাই করব। এটাকে এর নিচে বসিয়ে দেবো এবং এটাকে আমি ছোটো করে দেব। আমি এটাকে ছোটো করে দিলাম, এবং এবার আমরা ছোটো করে দেখি যে অরিজিনালি আসলে দেখতে কেমন লাগছে। তো দেখুন আমরা এইভাবে তৈরি করে নিলাম। তো এটা আমাদের প্রথম স্টেপের কাজ গেল আমাদের এখানে। হ্যাঁ, প্রথম স্টেপের কাজ আমরা এখানে করে ফেললাম। এখন আপনারা যেটা করতে পারেন, অর্থাৎ যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে আরেকটি রেক্ট্যাঙ্গুলার টুল নেব। নেওয়ার পরে আমরা এখানে কালার চেঞ্জ করে দেব। তো আমরা এখানে একটু ব্রাইট কালারই নিলাম, রেড। তো এই জায়গায় আমরা যেটা করব, এখানে আমরা আমাদের ডিটেইল লেখার চেষ্টা করব। তো ডিটেইল লিখতে গেলে আমি প্রথমে এখানে ক্লিক করলাম, করার পর আমি আর এই ফন্টে আর কাজ করব না, আমি নতুন ফন্ট একটা নেব। তো দেখি কি ফন্ট নেওয়া যায়। অবশ্যই ফন্ট সিলেকশনের অনেকগুলো ইম্পর্টেন্স আছে, কারণ ফন্টের উপরে অনেক সৌন্দর্যগুলো নির্ভর করে। তো আপনারা ফন্ট সিলেকশন করার সময় একটু দেখে শুনেই ফন্ট সিলেক্ট করবেন। আমি দেখি এটা নিয়ে কেমন হয়। একেবারেই খারাপ লাগছে না, তো এটাই আমি ব্যবহার করলাম। আমি এখানে অ্যাড্রেসটি লিখে দিলাম। তো অ্যাড্রেস লিখে দিয়ে আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এটার কালার চেঞ্জ করে দিলাম, এবং এখানে আমরা আরও একটি অ্যাড্রেস দেব, যেটা হবে আমাদের মোবাইল নাম্বার। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা এটার কালার চেঞ্জ করে দিলাম। তো দুটো অংশ গেল। এবার আমরা এখানে
একটা মেইল দিয়ে দিলাম। আমরা এখানে মেইল দিয়ে দিলাম। তো তিনটা জিনিস আমরা বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তিনটা জিনিস এইভাবে আমরা রাখলাম। আমি ভাবছি যে এখানে আর কিছু দেবো কিনা। না, এখানে আমরা আর কিছু দেবো না। তো আমরা যেহেতু দেবো না, সেহেতু এটাকে যদি একটু বড় করে দিই, এটাকেও যদি একটু বড় করে দিই, এবং এটাকেও, এবং এইগুলোকে আমি একটু সরিয়ে দিলাম যাতে আমার স্পেসগুলো বেশি ফাঁকা ফাঁকা না লাগে, সেজন্য এটা করা। আমরা এই তিনটাকে এইভাবে রাখলাম। তো এটা আমাদের আর একটা পার্ট গেল। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার আমরা যেটা করতে পারি, এখানে আমরা লিখব, এখানে আমরা সাধারণত কাস্টমারের নাম লেখার জন্য আমরা এখানে কাজ করে থাকি। তো কাস্টমারের নাম লেখার আগে আমরা যেটা করতে পারি, এখানে লিখি ক্যাশ 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 রিসিভার। তো এটা আমরা লিখলাম। এটাকে আমরা যদি আরেকটু বড় করে দেই, এটাকে আমরা এইভাবে দিলাম। তো এটাকে আমরা ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করে দিতে পারি, আর একটু ভালো ফন্ট। হ্যাঁ, এটাও মোটামুটি ভালো লাগছে, এটাও আমরা দিতে পারি। বা এটা, না, এটা ভালো লাগছে না, আগেরটাই ভালো ছিল। আমি এটাকেই রাখলাম। এবং এখানে আমরা যেটা করব, এই স্ট্রোকে যাব, যাওয়ার পরে ড্যাশ লাইনে গিয়ে আমরা এটাকে আমরা দেখি কি দেওয়া যায়। এটা দেই। তো এটা দিলে আমাদের যেটা হবে, এখানে যদি আমরা এইভাবে করে দিই তাহলে শেপটি চলে আসবে। তো আমি এটাকে এখানে বসানোর চেষ্টা করছি। আসলে হ্যাঁ, সমান করতে হবে আমাদেরকে, বাঁকা বাঁকা হচ্ছে। সরি, এখানে আমি করে নিই এটা, তাহলে ভালো হবে। হ্যাঁ, এবার হয়েছে। তো এবার আমরা এখানে অ্যারোটি চেঞ্জ করে দেব, যেটা আমরা নিতে যাচ্ছিলাম এইভাবে। তো এবার আমরা এটাকে এখানে বসাবো এবং বসিয়ে এটাকে একটু বাড়িয়ে দিই। তো এভাবে আমরা রাখলাম। এটা আসলে ওরকম ভালো লাগছে না এই শেপটা। তো আমরা দেখি এটা দিয়ে, না, আমাদের আসলে এই শেপটাই ভালো লাগছে না। তো আমি আর এখানে চাচ্ছি না এই ধরনের শেপ নিতে। তো আমি নন দিয়ে রাখলাম, এটা এই শেপে থাকবে এরকম। আর এখানে আপনারা যেটা করতে পারেন, এটা আমি একটু বাইরের দিকে করে নিই, কারণ এর ভিতরে করলে সমস্যা হবে। তো আমি এখানে এটা একটা শেপ তৈরি করে নেব। তো এটা কিভাবে করব? আচ্ছা, আমরা পেন টুল ইউজ করি। পেন টুল ইউজ করে আমরা একটা পাতার ছবি নেই এরকম। আমরা এরকম একটা পাতার ছবি নিলাম, নেওয়ার পরে আমরা রোটেট টুল দিয়ে এটাকে নিয়ে এবং অল্টার চেপে এটাকে আমরা কপি করি। সরি, আসলে এটা হচ্ছে না। আমি আবার ট্রাই করি, দেখি কি হয়। আমি এটা নিলাম, এরপরে আমি রোটেট টুল নিব। রোটেট টুল নিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দেব। দেওয়ার পর অল্টার চেপে আমরা এটাকে একটু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর আমরা কন্ট্রোল দিয়ে এরকম একটা তৈরি করে, একটা শেপ তৈরি করে নেব। তো এখানে আমরা যদি ড্যাশ লাইন ইউজ না করি সেক্ষেত্রে কেমন হতে পারে, সেটাও ভালোই হবে। আমরা এর জন্য যেটা করব, পুরোটাই এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এই ড্যাশ লাইনটি তুলে দিই। তো দেখুন আমাদের আগে সেটি চলে আসছে। তো আমরা এটাকে যেটা করব, এটা আমরা এখানে পথ ফাইন্ডারে যেয়ে নিয়ে এটা আমরা যদি এইভাবে করে দিই, তো দেখুন এটা পুরোটাই মিস হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এইভাবে একটা শেপ নিলাম।
তো এভাবে শেপ নেওয়ার পরে আমরা এটাকে এভাবে রাখলাম। রাখার পর আমরা যেটা করব, এটাকে আমরা এখানে রাখি এবং এখানে আমি একটা ফন্ট লিখব, যেটা আমি আমার নামে লিখব। এটা আমি আমার নামই লিখলাম। আমি আর এখানে এই ফন্টটি রাখবো না, আমি সরাসরি চলে যাব অন্য কোনো ফন্টে। হ্যাঁ, আমি এটা এই ফন্টটি ইউজ করব এখানে। তো আমি এটাকে টেনে এখানে বসিয়ে দেই এবং এই ফন্টটিকে আমি আরও বড় করব। তো এইভাবে হলো। তো এখন আমরা যেটা করব, এটাকে আমরা গ্রুপ করে নেব। তো গ্রুপ করে নিলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে এটাকে আমি যতই পরবর্তীতে নড়াচড়া করাই, এটা আর কোনো সমস্যা করবে না। তো এবার আমরা এটাকে পুরোটা গ্রুপ করি। দেখুন তারপরেও কিছুটা প্রবলেম তৈরি করছে এখানে। আমি বারবার গ্রুপ করে নিচ্ছি, তারপরেও এটা আসলে গ্রুপের ভিতরে হচ্ছে না। তারপরে দেখুন এই তো সারাসারি হয়ে গেছে। এখানে একটা প্রবলেম তৈরি হচ্ছে আসলে। দেখুন তারপরেও সমস্যা হচ্ছে। আসলে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। হ্যাঁ, এবার হয়েছে। তো এবার আমরা যেটা করব, এটাকে টেনে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে বসাবো। বসানোর পর আমরা যেটা করব, এটাকে আমরা এটার সরি তো এটাকে আমরা যেটা করব, এখানে আমরা আবার আনগ্রুপ করে দিই। তো আনগ্রুপ করে দেওয়ার পরে আমরা এই ফন্টটাকে ছোটো করে নিই। আর এটাকে আমরা বেশ ছোটো করব, এটার সাইজকে আমরা ছোটো করব। তো এটাকে ছোটো করে নিই আমরা। এটাকে আমরা এখানে বসাইয়ে দিই এবং এটাকে আমরা এখানে বসাই। এটাকে আমরা এইভাবে রাখলাম। তো আমরা এখন যেটা করব, এই দুটাকে সিলেক্ট করে নেই। তো আমরা দেখি কোনো কালার চেঞ্জ করলে কেমন হয়। তো আমরা এটাকে এইভাবে রাখলাম। তো রাখার পরে আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে ফন্টটি আসলে খুব একটা ভালো লাগছে না এখন কেন যেন। আমি চাচ্ছি এটাকে আবার চেঞ্জ করে নেই। আমি এটাকে এইভাবে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে লিখব। তো এখানে আমরা যেটা বলছিলাম যে কাস্টমারের নামটা আমরা লিখব। তো আমরা এখানে কাস্টমারের নামটা লিখি। বা আমরা এইভাবে না লিখি কাস্টমার নেম লিখলাম আমরা এখানে। তো আমি এখানে অবশ্যই ফন্ট চেঞ্জ করব। তো আমি এখানে ফন্টটি চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা যেটা করব, এখানে একটা স্ট্রেট লাইন তৈরি করব এবং এটাকে আমরা এই পর্যন্ত রাখবো। রাখার পর আমরা এখানে স্ট্রোকে ড্যাশ লাইনে গিয়ে আমরা এটা সিলেক্ট করে দেব। এরপরে আমরা যেটা লিখব, কাস্টমারের ফোন নাম্বার। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে রাখলাম এবং এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটা কপি করে আমরা এখানে বসিয়ে দেব। এবার আমরা যেটা করব, কাস্টমারের অ্যাড্রেস, এখানে আমরা কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দেব। তো আমরা এটাকে কাস্টমারের অ্যাড্রেসে বসিয়ে দিলাম। তো আমাদের তিনটা অপশন গেল। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, এবার যেটা করতে যাচ্ছি আমরা সেটা হচ্ছে এই তিনটাকে আমরা যদি একটু সমান করে নেই, তিনটাকে আমরা সমান করে নিলাম এবং এটাকে আমরা টেনে দিলাম। তো এভাবে থাকলো। এখন আমরা যেটা করব, নিচে আরও একটি বক্স তৈরি করে নেব। এখানে আমরা একটি বক্স তৈরি করে নেব এবং আমরা এখানে কোনো ড্যাশ লাইন ইউজ করব না। আমি ড্যাশ লাইন তুলে দিচ্ছি এবং এখানে আমরা কিছু গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করি, আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এবার আমরা এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি।
তো আমরা এখানে এটা করলাম এই কারণেই যে এখানে আমরা আরও কিছু ডিটেইল লিখে দেব, যেমন থাকবে রোড নাম্বার ধরুন 22। তো ফন্টটা আমরা চেঞ্জ করে দিই, একদম সিম্পল ফন্ট ইউজ করব আমরা এখানে। তো আমরা এখানে এই ফন্ট ইউজ করি এবং এটাকে আরও একটু ছোটো করে দিই, হোয়াইট ফন্ট ইউজ করি আমরা এখানে। আর এখানে আমরা যেটা ইউজ করব তো আমাদের শোরুমে একটা অ্যাড্রেস দিয়ে দেবো আমরা এখানে, যে শোরুমের অ্যাড্রেসের ডিটেল যদি আমরা দেই, আমরা এখানে শোরুমের একটা ডিটেল দিয়ে দিলাম এখানে। তো এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। আর এখানে আমরা নেই দিয়ে দিই একটা ওয়েবসাইট। আমরা এখানে একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। তো দিয়ে আমরা এটাকে বসিয়ে দিই এভাবে করে। তো দেখুন আমাদের জিনিসগুলো তৈরি হয়ে গেল। আর এখানে আমরা একটা জিনিস বসিয়ে দিতে পারি, সেটা হচ্ছে দেখি সেটা কিভাবে করা যায়। আমরা এটাকে নিচে যাই একটু। তো নিচে যাওয়ার পরে দেখুন এখানে কিছু অ্যারো আছে এবং আরও কিছু জিনিসপত্র আছে এখানে। তো আমরা দেখি আসলে কোনটা দিয়ে কী হয়। আমরা আসলে একটা শেপ চাচ্ছিলাম, যে যেই শেপের ভিতরে আমরা আরও কিছু লিখে দিতে পারি এরকম কিছু। যদি আমরা এরকম কিছু দিলে আসলে কেমন হয়, আসলে ভালো দেখা যাবে না। আমরা ওভাবে না দিয়ে আরও অন্যভাবেও দিতে পারি। সাপোজ আমরা এটাকে সার্কেলের ভিতরে নিয়ে যদি এভাবে লিখি, এভাবে আমরা দিতে পারি। এবং আরও একটি কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এটাকে আর একটা নেই এবং আরেকটি নিয়ে আমরা এটার শেপ একটু চেঞ্জ করব আমরা, যাতে ওটা সমান হয়। আমরা দুটাকে এভাবে রাখলাম। তো এই দুটার মাঝামাঝিতে আমাদের একটা কালার ইউজ করব আমরা। তো আমরা কালারটি ইউজ করি। তো দেখুন এটা পুরোটাই চলে যাচ্ছে। তো যাক, সেটা সমস্যা নয়। আমরা এখানে একটি কালার ইউজ করব। আর এর ভিতরে আমরা যেটা করব, এর ভিতরে আমরা হোয়াইট কালার ইউজ করব। তো আমি এটাকে তো আমি এটার ভিতরে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তো পুরোটাই হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এটা উপরের দিকে তুলে নিতে হবে। তো আমি এটাকে উপরে নিয়ে গেলাম। এবার আমরা এটাকে যদি বসিয়ে দেই তাহলেই কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে। এই তো এভাবে। তো এটা আসলো। তো এখন আমরা যেটা করব, যে এখানে আমরা ফ্রন্ট বসাবো। আমি এটা এইভাবে দিয়ে দিলাম যে এটা অনলাইন শপ, এভাবে রাখলাম। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পুরোটাই সিলেক্ট করে নেব।
পুরোটাই সিলেক্ট করে নেব আমরা, এবং পুরোটা সিলেক্ট করার পরে আমরা যেটা করব, আমরা ইফেক্টে যাব, যাওয়ার পরে স্টাইলাইজে যাব, যাওয়ার পরে ড্রপ শ্যাডোতে যাব, এবং এটা যদি আমরা ড্রপ শ্যাডো করে দিই, তো দেখুন এটা আমাদের আউটপুট। তো এইভাবে আপনারা একটি ক্যাশ মেমো তৈরি করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।